গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকের ইন্ট্রোটা দিচ্ছি বাদলদা বাড়ি থেকে, বুঝতেই পারছেন। এই দেখুন, আজকে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন মেজদির বাড়িতে আছি, কালকে বর্দি বাড়িতে ছিলাম। আর দেখি আজকে দিনটা থাকবো কি চলে যাব সেটা বুঝতে পারছি না। যদি থাকি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে দিনগুলো মানে সারাদিনে যা যা করছি সবটা শেয়ার করব। আর যদি না থাকি যাওয়া জার্নিটাও অবশ্যই দেখাবো। তো চলুন সব মিলে ভিডিওটা স্টার্ট করলাম। এখনই ঘুম থেকে উঠলাম, তো এখন চাটা খাবো, তারপরে আপনাদের সঙ্গে বাড়িটা একবার ঘুরিয়ে দেখাবো। বাড়িটা ঘুরিয়ে দেখানো বলতে সবই আপনাদের দেখা আছে। মেজদির বাড়ির হোম ট্যুরও রয়েছে। যদি আপনারা নতুন ফ্যামিলি মেম্বার হন তবে মেজদির বাড়ির হোম ট্যুরটা পিছনে ভিডিওগুলো ভিজিট করবেন, দেখতে পাবেন। বর্দির বাড়িও আছে, তবে বর্দির বাড়িটা অল্প একটু দেখানো আছে, আর মেজদির বাড়িটা ভালোভাবে দেখানো আছে। তো চলুন এখন আমি চাটা খেয়ে নিই, আবার পরে কথা বলছি। সকালে ব্রেকফাস্টে এখানে চা, বিস্কুট আর আছে মথুরার কেক। তো আজকে তো মথুরা কেকটা আমাকে কিনতেই হবে, কারণ হচ্ছে আমার ছেলে পছন্দ করে, যাওয়ার সময় নিয়ে যেতে হবে। তো চলুন এখন চাটা খাওয়া কমপ্লিট করি। তো এখানে মা সকালবেলা উঠে ব্রেকফাস্টের জন্য মা ময়দা মাখাচ্ছে, আর ওইদিকে আন্টি সবজি টবজি কাটছে, তো কিছু একটা হবে, তো সেটা খাবো। তো এখানে রুটি শাঁকা চলছে, আমি বেলে দিচ্ছি আর মেজদি সেঁকে নিচ্ছে। এখন হবে বেগুনের ভর্তা, রুটি আর সিম্পল ব্রেকফাস্ট একদমই। মেয়ে এটা খেতে যাচ্ছে, আর চুনো মাছের চচ্চড়ি রয়েছে, ওটা আমরা খাবো। আর মেয়ে রুটি খায়নি, অনেক দিন হয়ে গেছে, ওই জন্য বলছে রুটি বানাতে। তো আমরা তো বাড়িতে রুটি খাই, সেটা আপনারা দেখেন। আর এখানে আমার চা, এটা বাদলের চা। এখন আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে মাখানো হচ্ছে, বেগুন ভর্তা হবে। তার সঙ্গে রয়েছে খেজুর গুড়ের মানে নলেন গুড়ের রসগোল্লা, যেটা বা গুড়ের মিষ্টি। আর এখানে রয়েছে মাছ, বেগুন, আলু, নতুন আলু আর নতুন বেগুন আর মাছ দিয়ে চচ্চড়ি, নতুন মাছ। আর এখানে আছে রুটি। তো এই রুটিটা আমরা খাবো এখন সবাই মিলে। রয়েছে নারকেল আর তিল দিয়ে পুলে পিঠে, পুলে। আর এখানে আছে আমাদের দুপুর, এখানে খিচুড়ি করছে, বেগুন ভাজা করছে। দুপুরে লাঞ্চে আজকে মাটন কষা, তার সঙ্গে থাকবে খিচুড়ি আর বেগুন ভাজা। তো মাটনটা অলরেডি রান্না আছে, ওই জন্য রান্না দেখালাম না আপনাদের সঙ্গে। আর এখানে বেগুন ভাজাটা হচ্ছে, আর এদিকটাতে খিচুড়িটা হচ্ছে। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তোমাদের ফোনে আমাকে খুব কালো লাগে না, তো আইফোনে তো কালো লাগবেই, অরিজিনাল ফেস চলে আসবে, ওই জন্য না ফিলটা দিয়ে তুলতে হবে। তো ছোট আব্বা চলে আসলো, এই মাত্র আসলো বাইক নিয়ে। তো বড়টা চলে গেছে, এখনো এসছে, হাই করে দাও একটু। তো চলুন আবার পরে আসি। এখন মানে ওকে খারাপ হওয়ার কথা বললে কষ্ট হয়ে যায়, একটু গরম গরম টেস্ট কর। তো এখন আমাদের গরম গরম খিচুড়ি। তো আমরা সবাই এখানে খেতে বসে গেছি। ও আমি এখন খেতে বসেছি বেগুন ভাজা আর খিচুড়ি, আর দেখছি স্কুইড গেম। তো বাদল ভাই টেস্ট কেমন? খাইনি দেখো না। আমার কাজিন বাদল এখন খাচ্ছে, শাফিল আহমেদ। তো ইটস টেস্ট রিয়েলি গুড। মানে মুখে গেলই না, চিবালই না। সবকটা আঙুল নিয়ে একসঙ্গে খেতে হয়, একটা আঙুল ছেড়ে খেতে হয়। আবার বলো কেমন, এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো। ভালো। তো এটা হচ্ছে আমার মেজদিদের বাড়ি, অনেকবার দেখিয়েছি, আর দেখে দেখে আপনারা বোরিং হয়ে গেছেন। এই একটা রুম, এখানে সবাই এখন শুয়ে আছে। আর এই সেই তাজমহল, বাদলদের তাজমহল। তো ভেবেছিলাম ভিডিও করব না, তবু আরেকবার মনে হলো একটু ঘরগুলো দেখাই। অনেকে আছে নতুন ফ্যামিলি মেম্বার, তারা দেখবেন হয়তো, ওই জন্য। তো লাইট বন্ধ করলে তো কিন্তু উঠতে হবে, কিন্তু লেট হয়ে যাচ্ছে, না বন্ধ করলে হবে না। আর এখানে এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে সিঁড়ি, বেশি কিছু দেখাবো না, এই তো সিঁড়িটা। আর এই একটা গেট রয়েছে এদিকটাতে। আর এই রাস্তাটা দিয়ে, ওই যে সামনের রাস্তাটা, ওইটা বড়দিদের বাড়ি যাওয়ার রাস্তা, এই সামনে দিয়ে যাওয়া হয়। আর এখান দিয়ে আগে যাওয়া হতো, তো এইটা বিক্রি হয়ে গেছে। সুন্দর একটা বাগান করে ফেলেছে ওনারা, তো খুবই সুন্দর একটা সবজি বাগান। এই দেখুন, এই তো
এই পর্যন্ত ওনাদের বেড়া দেওয়া আছে, এই তো এই বাগানটা। আর এখানে একটা বেসিং রয়েছে, ড্রয়ার সিস্টেম খুবই সুন্দর, একটা টি টেবিল। এখনো ঘরে কোনো সামানপত্র নেওয়া হয়নি সেরকম। তো এটা ড্রয়িং রুম যাচ্ছে, এটা হচ্ছে কিচেনটাও। আর আমি লাইট ফাইট জ্বালিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, এই দেখুন। আর এদিকটাতে যাচ্ছে বাইরের দিকটা, এই একটা রুম, এটা এখন ব্যবহার হয় মানে স্টোর রুম হিসাবে রাখা হয়েছে। এখানে কোনো কিছু এখনো ডেকোরেট করা হয়নি। আর এই ঘরটা হচ্ছে একটা বেডরুম, টোটালে 3টে বেডরুম রয়েছে। এখানে একটা 3 পাল্লার আলমারি রয়েছে, একটা খাট, ব্যাস এতটুকুই। তার উপরে এখন ওই যে সামানপত্র রয়েছে, আর আমার মেডিসিনগুলো ওখানে রয়েছে। এই একটা টয়লেট, আর এইটা হচ্ছে বাইরের দিকটায়, এই তো এইটা টয়লেট বাইরের দিকে। এখানে হচ্ছে এটা একটা গোসলখানা, আর এটা হচ্ছে একটা কোমর রয়েছে, ব্যাস। এখানে বাইরে ইউজ হয়, এখানে ওভেন সিলিন্ডার সবটাই রয়েছে। এখানে রান্না বান্না করে আর এখানে খাওয়া দাওয়া হয়, ঘরের মধ্যে কোনো ইয়ে হয় না, মানে ঝামেলা নেই। এখানে খুব সুন্দর একটা টিনের শেড দেওয়া রয়েছে, এই দেখুন টিনের শেডটা কত ভালো লাগছে, দেখেছেন? তো এই হচ্ছে ব্যাপার, চলুন আবার পরে আসি। আর এখানে একটা কুল গাছ রয়েছে পাশের বাড়ি, কত কুল হয়েছে দেখুন, দেখুন কুলটা কত সুন্দর, কুল পেকে গেলে খুবই ভালো লাগবে কুলগুলো খেতে। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে কথা বলছি, এখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারছেন। আর চাপড়া ওখানে আমার 4টে বোন আছে, একটা খালা বাড়ি আছে, ভাই শ্বশুরবাড়ি আছে, তো অনেক আত্মীয় স্বজন রয়েছে। তো যাই হোক, শ্রীনগর পাড়াতে আমার বোনের বাড়ি, তো ওই বোনের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল, মানে রাত্রিবেলা দাওয়াত ছিল। তো সেটার জন্য মানে সেখানে আমরা যাচ্ছি সবাই। তো এটা হচ্ছে আমার বোনের বাড়ি, দেখতেই পেয়েছেন। আমরা সবাই এসছি ওখানেই, মানে বোনের বাড়িতে। তো ওখানে আমরা রাত্রিবেলা ডিনারটা করব, তারপরে সবাই মিলে একসঙ্গে ওই মেলার ওখানে যাব, এই প্রোগ্রামে রয়েছে। তো ওই দিকটা দেখুন, পিছনে অনেকটা জায়গা রয়েছে, দিনের বেলা হলে ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো বোনেদের একটা মানে বেশ আমার ভালো লাগে, ওদের সিঁড়িটা না কাঠের, তো ওই জন্য খুবই ভালো লাগে। আর এই ড্রয়িং রুমটা নতুন বানিয়েছে, এটার জন্য মানে বেশ ভালো লাগছে। ওপেন কিচেন আছে, তার সঙ্গে সমস্ত কিছুই খুবই সুন্দর সাজানো গোছানো আর পরিপাটি। আর এখানে একটা বড় একটা টিভি নিয়ে এসছে, তো সেটাই আমরা আমাদের চ্যানেলগুলো দেখছিলাম। তো যাই হোক, বুঝতে পারছেন আরএস ফ্যামিলি সেটাও দেখা যাচ্ছে। তো সবাই টিভিতে, কেউ বলছে গান শুনবো, কেউ বলছে আলিনার ভিডিও দেখবো। আমি বলছিলাম না, আমার ভিডিও তোরা অন কর, দেখি কেমন লাগে। তো আমাদের থেকেও টিভিটা মনে হচ্ছিলো এক সাইজ বড়, তো এরকমটাই। তো এই দেখুন আমার ভিডিও স্টার্ট করে দিয়েছে, আর আমি এখানে কিন্তু ভয়েসটা অফ করে দিয়েছি। আর এদিকে আমরা সবাই চা খাচ্ছি। বোন বলছিল না ডিম সিদ্ধ, চা আরও কিছু বানাই, আমি বললাম না কিছু করতে হবে না, কারণ রাত্রিবেলা যখন ডিনারে আমরা লুচি আর কষা মাংস খাবো, তাহলে আর এদিকে আবার যদি খাই ও খেতে পারবো না আর অন্য কিছু। এই দেখুন টিভিতে চলছে, গতবারে আমরা ঈদের সময় বেড়াতে গেছিলাম 4জনই, ঈদের সময় না কোরবানির সময় মনে পড়ছে না, তো সেই সময়ের ভিডিওটা অন করে দিয়েছে। আর আলিনা যা নটঙ্কিবাজ, ছোট ছিল এই দেখুন কতটা, তবুও ওই সেই কি সুন্দরভাবে হাম দিচ্ছে, তো সেটাই আমাদেরকে দেখাচ্ছিল সবাই। আর এই দেখুন আমার এত হাসি পাচ্ছিল, সবাই হাসছিলাম ওর এইগুলো দেখে। আমার মনে হয় কি, আমি এদিকে ক্যামেরা ধরে আছি, মানে মোবাইল ধরে আছি, ওটাও দেখতে পাচ্ছে, আর সেটা দেখে ওর ভালো লাগছে, আর তার জন্য বারে বারে আমাদেরকে হামি দিচ্ছে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে বোনকে বললাম লুচির ডোটা বানিয়ে দিতে। আমি লুচিগুলো, আমার আরেক বোন লুচিটা বেলে দিচ্ছিল, আর আমি এদিকটাতে ভেজে নিচ্ছিলাম। তো খুবই সুন্দরভাবে লুচিগুলো ফুলছিল, খুবই ভালো লাগছিল। মানে কোনো জিনিস না ভালোভাবে হলে খুব ভালো লাগে। তো মেন হচ্ছে ময়দাটা খুব সুন্দরভাবে আমার বোন মাখিয়ে রেখেছিল, আর তার সঙ্গে বলছিল টক দই দেওয়া আছে, হয়তো একটু খাবার সোডাও দিয়েছে। তো খুবই সুন্দর। আমার বোনের বাড়ি আরেকবার গেছিলাম, ইডলি বানিয়েছিল, তো বোন খুব সুন্দর ইডলি বানায়, তো বেশ রান্না বান্না ভালোই করে। আর বেশ আমাদেরকে না সবাইকে খুবই ভালোবাসে আমার বোন, কি বলবো।
তো যত কম বলবো তত মানে যত বেশি বলবো তত কমই বলা হবে, এটাই হচ্ছে ব্যাপার যেটা বলতে চাইছিলাম। তো যাই হোক, এখানে এই দেখুন ছাদের মধ্যে এক কামরা রান্নাঘর করেছে, সেখানে একটা মাটির চুলা আছে, এই চুলায় রান্না করে, সেটাও একটু দেখিয়ে দিলাম। এবার আপনাদের নিয়ে আসলাম ঘরের দিকটাতে। বাড়ির দিকটাতে ওই যে ওপেন রান্নাঘর প্লাস ড্রয়িং রুম সবটাই রয়েছে। তো এবার আসলাম ঘরের দিকটাতে। এখানে 3টে বেডরুম রয়েছে, এটা আমার বোনের শাশুড়ি থাকে, সেটা দেখাচ্ছিল, মানে আমি দেখালাম, আমি জানি এটা বোনরা থাকে। তো দিনের বেলা হলে না সবটা খুব ভালোভাবে শেয়ার করতে পারতাম, তবে আমাদের আসার কথাই ছিল দিনে, মানে একটু বিকাল বিকাল করে, যেহেতু আসবো, একটু গল্প করব, কথা বলবো, তারপরে হয়তো যাব মেলার দিকটাতে। তো এটা আগে ছিল রান্নাঘর, তো এখন ওইদিকে রান্নাঘরটা হয়েছে, ওই জন্য এটা এখন স্টোর রুম হয়ে গেছে। আর এটা আমার বোনের মেয়ের ঘর, বোনের এক ছেলে এক মেয়ে। তো দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে, আর দুজনেই খুবই ভালো। ছোটু ঈশানা খুবই ভালো, দুজনেই খুবই শান্ত, আমার বোনের মতোই। তো যাই হোক, এখন আসলাম ছাদের মধ্যে, মানে অল্পের মধ্যে সবটা দেখানোর চেষ্টা করলাম। বোন বলছিল যদি তুই দিনের বেলা আসতি তাহলে খুব ভালোভাবে ভিডিওগুলো নিতে পারতি। তো খুব সুন্দর সাদা সাদা বেগুন হয়েছে, আর এদিকটাতে দেখলাম বেগুনের চারাও হয়েছে, বেশ সুন্দর ভালো লাগছে। আর উপরে না আমাদের ছাদের মতো টিনের শেড দেওয়া আছে, ওই জন্য ওদের নিচের ঘরগুলো খুবই ঠান্ডা, বলছে কি এসি না অন করলেও হয়। তো এই কাজটা আমার বড়দি বাড়িতেও দেখলাম, এখন আমার এই বোনের বাড়িতেও দেখলাম। তো বেশ ভালো লাগছে। আর এই বোনের নাম হচ্ছে জুলি। আমার মনে হয় আমার ফ্যামিলি মেম্বারে অনেকে আমার রিলেটিভ আছে, আমার এই বোনের নাম জানেন, বোনকে চেনেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, ভিডিওটা আর বেশি বড় করছি না। আগামীকাল দেখি নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আগামীকাল তো বাড়ি চলে যেতে হবে আমাদের। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.